টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাওয়া দুটো ডিম, আর টিম টিম পায়াস নিয়ে এলাম। এই ডিম রান্না কখন? ছেলে মেয়েগুলো ডিম খাইতে চায় না। তাহলে ডিম দিয়ে এমন কিছু করো যাতে ওরা বুঝতেই না পারে যে ওটা ডিম। নমস্কার, বিলা কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন চলে এসেছি রান্নাঘরে। দাদা নিয়ে এসেছে ডিম, তাই দিয়ে বানাবো পনির ছাড়া ডিম পনির। চলুন দেখবেন কেমন করে বানাই। আজকে ডিম পনির বানানোর জন্য ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর ডিম পনিরের ভিতর একটু মটরশুঁটি দেবো। মশলা লাগবে নুন, হলুদ, লঙ্কা জিরে বাটা, তেল, গরম মশলা। এইবারে এইটার মধ্যে ডিমগুলো ভেঙে ভালো করে গুলিয়ে থালাতে ভাপাতে দেব। ডিম ভাঙার জন্য নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। দোকান করে খাবো। ডিমটা নুন হলুদ দিয়ে এইরকম যত ঘাটানো হবে তত ডিমটা ভাপা দিলে ফুলবে। উনুনটা ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম। এই গোলানো ডিমটা এবার পনির বানানোর জন্য এই থালায় একটু তেল মাখিয়ে নেব। থালাটায় ভালো করে তেল মাখায়া এই গোলানো ডিমটা এবার থালার উপরে ঢেলে দেব। কড়াইয়ের জলটা গরম হয়ে এসছে, এইবারে এই স্ট্যান্ডটা বসিয়ে দেব। এইবারে এই মাখানো ডিমের থালাটা এই জলের উপরে বসায় দেব। এইরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দুই রকম ঢাকা দিলাম। ভিতরে এই উপরের জলটা ঘেমে যাতে ডিমের ভিতরে না পড়ে তার জন্য ওইটা দিলাম, আর বাষ্পটা যাতে বেরিয়ে না যায় তাই মাটির ঢাকাটা দিলাম। দুটো ঢাকা লাগালাম। এইখানে এইবারে সিদ্ধটা হতে থাকুক, আমি মশলাগুলো করে নিই। লঙ্কা আর জিরেটা বেটে নেব। মশলা জিরা আর লঙ্কা বাটা হয়ে গেছে।
আদা রসুন বাটবো। আদা রসুন বাটা হয়ে গেছে। দেখি এইবার কড়াইয়ে কি জাদু হয়েছে। কেমন হয়েছে? এই দেখো, এই ডিম কি আর চেনার ক্ষমতা আছে যে ডিম না অন্য কিছু? দারুণ দারুণ হয়েছে। এইবারে থালাটা তুলে নি। এইবারে এই গরম জলের ভিতরে একটু মটরশুঁটিটা সিদ্ধ করে নেব। তো এই পনিরের মতন এটা একটু পিস করে দাও, আমি কয়টা আলু কাটি। সুন্দর করে কাটবা যেন পনিরের মতন দেখতে লাগে, নাহলে ছেলে মেয়ে বুঝে ফেলবে। পনির রান্না করার জন্য কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, একটু তেলের ভিতরে হলুদ দিয়ে দেব, আলুটা ভেজে নেব। রান্না করার আগেই এত সুন্দর লাগছে, রান্না করলে না জানি আরো কত সুন্দর হবে। এই যে ডিম দিয়ে বানিয়েছি, আপনারা দেখেন কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা ভাজা হতে থাকে, আমি মশলাটা বানাই। লঙ্কা জিরে বাটা, স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ। আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এইবারে এই মশলাটা দিয়ে দেবো। কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে আসছে, এইবারে সিদ্ধ করা মটরশুঁটিটা দেবো। ভাজা আলুটাও দিয়ে দেবো। আলু মটরশুঁটি সবকিছু মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। ঝুড়িতে জ্বালানি ঘুটো নাই, কয়টা ঘুটো নিয়ে আসি আর কয় রোদ্রে দিয়ে আসি। ঝোলটা ফুটতে থাকুক, ঘুটো কয়টা রোদ্রে দিয়ে আসি। ওই রোদ্রে নিয়ে চলো।
বছর আমরা এই দিয়ে জ্বালানি করি, তাই এই এখন খরার সময় আমরা এইভাবে গুছিয়ে শুকিয়ে তুলে রাখি। ঝোল আলু ফুটে গেছে, এইবারে ডিম দিয়ে বানানো পনিরটা দিয়ে দেবো। এইবারে দিয়ে দেবো একটু পনির মশলা। আমাদের ডিম দিয়ে বানানো পনির হয়ে গেছে, নামাই নেব। রান্না করেছি ভাত, নিম বেগুন, ডাল আর ডিম দিয়ে পনির, সঙ্গে আছে স্যালাড। আপনারা ডিমটা এইভাবে পনির করে বাড়িতে খেয়ে দেখবেন, কেমন হয়েছে জানাবেন। নতুন নতুন রান্না দেখার জন্য বিলা কুক চ্যানেলটির পাশে থাকবেন। অসাধারণ হয়েছে, সুন্দর, দারুণ দারুণ। ভালো কি, কেমন লাগছে? ভালো লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে বরাবরই একটা কথা বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।